কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন এটা চাই। চলেন আমরা আজকে একটা আনার গাছের দিকে যাব। ওর ফলন ছোট হয়, বড় হয় না। ওর খাবারের কিছু ঘাটতি আছে এবং পরিচর্যার কিছু অভাব আছে, যার কারণে ও ফলগুলো ছোট হচ্ছে। একটু খাবার পেলে, একটু খাবারের ঘাটতি পূরণ হলে অবশ্যই ভালো ফল দেবে। চলেন ড্রাগন পাকতেছে, একটু দেখে যাই। অসাধারণ ড্রাগন। আরেকটা দেখবেন জাম্বু, দানব। ও দানব হবে, এই যে দেখেন, ও দানব হচ্ছে, দানব। তো ওর ফলন বৃদ্ধির জন্য ও কিছু খাবারও দেব এবং কম্পোস্ট কিছু মাটি দেব। আর আরেকটা গাছ আছে দেখেন, একেবারে ঝোপালো। ওকে হার্ড পুনিং করতে হবে, নাহলে ওর ফলন বৃদ্ধি হবে না, ওর ফলন টিকবে না। অতএব ওকে পুনিং করতে হবে। পুনিংয়ের ভিডিও অন্যদিন দেখাবো। চলেন আজকে ওর একটু পরিচর্যা করব। ওর দারুণ ফলন হয়েছে। আপনারা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং সাথে কিছু ফুল আছে, আর বাকি কোনো ফুল নেই গাছে। অতএব ওর আরও কিছু ফুল আনতে হবে এবং টুকটাক ফুল, এটা ভালো না, আরও কিছু ফুল আনতে হবে। খাবারের মাধ্যমে সেটাই সম্ভব এবং পরিচর্যার মাধ্যমে সেটা সম্ভব। চলেন ওর পরিচর্যা করতে হলে প্রথমে আপনার মালচিংগুলো সরিয়ে নেবেন। তার আগে কিছু অবাঞ্ছিত ডাল এগুলো পুনিং করে দেবেন, যেগুলো কখনোই ফলন হয় না। ভিতরে ছোট ছোট ডাল থাকে, এগুলো কখনো ফলন হয় না, এগুলো কেটে দিবেন সব সময়ের জন্য। ব্যাস, প্রথমত মালচিংটা সরিয়ে নেবেন। দেখছেন মাটিও কিন্তু শক্ত হয়ে গেছে, ওকে অনেকদিন ধরেই ধরা হয় না। তাই প্রতিটা ধরার সময় আপনাদের দেখাই, আপনাদের ভিডিও করে দেখাই, যাতে আপনারাও শিখতে পারেন। তার আগে মাটি একটু খুঁচিয়ে দেন। মাটি খোঁচাতে হয় প্রতি মাসে অন্তত 2 বার, নাহলে অনেক সময় পানির কারণে হোক, যার কারণে হোক, আপনি একটু পটাশ দিয়ে দেন। 1 চা চামচের অর্ধেক। চারপাশটা ঘুরিয়ে দেন এবং একটু জিঙ্ক দিয়ে দেন চারপাশে ঘুরিয়ে। এবং দস্তা, এবং এটার সাথে দিতে পারেন টিএসপি, দিতে পারেন খৈল ভিজানো পানি। টিএসপি আমার নাই, এই কারণে আমি দিতে পারলাম না বলে দুঃখিত। এবং খৈল ভিজানো পানি দিতে পারেন। খৈল ভিজানো পানি আপনি চাইলে 20 দিন পর পর দিতে পারেন, আর খৈল ভিজানো পানির সাথে অথবা 15 দিন পর পর দিতে পারেন। খৈল ভিজানো পানির সাথে অবশ্যই আপনি পটাশ দিতে পারবেন। ঠিক এভাবে আপনি এটা পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার ফলনও বৃদ্ধি পাবে, প্লাস গাছের গ্রোথও বেড়ে যাবে। যা কিছু আছে তাই দিয়ে উপরে হালকা করে মালচিং দিয়ে দেন, যাতে বৃষ্টি পানিতে মাটি জমাট বেঁধে না যায়। আর কিছু অবাঞ্ছিত ডাল এগুলো কেটে দেন। আর যদি শুকনা কোনো ডাল পান তাহলে তৎক্ষণাৎ কেটে দিবেন। হয়ে গেল। এটা অন্যদিন ধরবো, এটাও অগুছালো, এটাকে গুছাতে হবে। আর গাছ ঠিকমতো না গুছালে কোনো গাছে ঠিকমতো ফলন হয় না। আর সব সময় যেই ডালগুলো কেটে দেওয়া লাগে, গোড়া থেকে যেই ডালগুলো হচ্ছে, এগুলো সব সময় কেটে দিবেন। এগুলো সব সময় কেটে দিবেন, কারণ এগুলো তো ফলন হয় না। এটাকে হার্ড পুনিং করতে হবে। হার্ড পুনিং করার সময় অবশ্যই আপনাদের দেখাবো,
যে হার্ড পোনিং কীভাবে করে। চলেন ফিরে যাই। হয়ে গেল আনার গাছটা পরিচর্যা। আর আরেকটা জিনিস বললি, আপনাকে ছোট থাকতেই আপনার ফলে আপনার ছত্রাকনাশক ও পোকামাকড় ওষুধ দিতে হবে। যদি ওষুধ না দেন আপনার ফলটা নষ্ট হয়ে যাবে। বারংবার বলে যাচ্ছি যে আপনি ওষুধ দিবেন। যেরকম ছত্রাকনাশক ওষুধ আপনাকে দিতেই হবে প্রতি মাসে অন্তত 2 বার। আর যখন ফল হারভেস্ট করবেন তখন ওষুধ না দিলে হবে। এটা হারভেস্ট করার 15 দিন আগে থেকে অফ করে দিবেন অথবা 1 মাস আগে থেকে অফ করে দিবেন, কারণ আপনি চান না কোনো মতে আপনি বিষ খান। আর বিশেষ করে যখন ওদের বাড়ার সময়, যখন ও ছোট থাকে এবং বৃদ্ধি পায় তখনই ওষুধ দিতে হয়। যেরকম এইটার মতো ছোট্ট একটা দেখছেন, তখনই ওষুধ দিতে হয় যখন ওরা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ারই ওষুধ দিতে হয়, যার কারণে আপনার ফলগুলো কখনোই নষ্ট হয় না। চলেন 8টার দিকে গাছের দিকে যাই। ওটার খুব ভালো অবস্থা এবং ওরে তো আনার গাছে অতিরিক্ত পরিচর্যা করা লাগে, নাহলে আপনার ফলন এবং ফলন টিকাতে পারবেন না। এত বেশি পরিচর্যা করা লাগে যে পাগল করার মতো অবস্থা প্রত্যেকটা গাছেই। আর ফলন একবার হারভেস্ট হয়েছে এবং নতুন করে আবার ফল হচ্ছে, প্রচুর ফলন হচ্ছে। এই দেখছেন একটা ফল নষ্ট হয়ে গেছে, এটাকে ছিঁড়ে দিন সাথে সাথে। এবং এই ফলটার দেখছেন অবস্থা কি, এটাও ছিঁড়ে দিন। যে ফলগুলো নষ্ট হয়েই যায় তাকে সাথে সাথে ছিঁড়ে দিবেন এবং তারপর আপনি ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিবেন, তাইলেই হবে। এটা মাটিও ভালো আছে, সব কিছু ঠিক আছে। এখন খালি ওর গ্রোথটা বাড়াতে হবে, ওকে খোল বিছানো পানি দিতে হবে, ব্যাস হয়ে যাবে। এভাবে চাইলে আপনি প্রতিটা গাছেই করতে পারেন। আর আরেকটা জিনিস বলি, যে অনেক শুকনো ডাল থাকে, এগুলো কেটে দিবেন সব সময়ের জন্য। দেখছেন এটার অবস্থা কি, এটা নষ্টের দিকে গেছে, এখনও নষ্ট হয় নাই, এখনও ভিতরে ভালো আছে। এটা আবার ঠিক হয়ে যাবে যদি ঠিকমতো ছত্রাকনাশকে স্প্রে করা হয়। এবং বাকি ফুলগুলো সেট হয়ে যাবে। প্রচুর ফুল আসছে কিন্তু সবই স্ত্রী ফুল, ম্যাক্সিমাম স্ত্রী ফুল এবং কয়েকটা পুরুষ ফুল আছে, ওগুলো সব ঠিক হয়ে যাবে। এবং সাইডের ডালগুলো অবশ্যই কেটে দিবেন। আর যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, খুশি হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।